দ্য ডিজিটাল এডুকেয়ারে সবাইকে আবারও স্বাগত। আমি তোমাদের মানব স্যার, ইংরেজি শিক্ষক। তোমাদের জন্য নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা জানো তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী 16 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, এবং 16 তারিখ বাংলা এবং 19 তারিখ তোমাদের ইংরেজি পরীক্ষা, তাই তো? এবার ইংরেজি পরীক্ষার জন্য তোমাদের কী কী পড়তে হবে সেই নিয়ে একটা সাজেশন আমি প্রিপেয়ার করেছি, সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো আজকে। তোমরা জানো কত নম্বর তোমাদের পরীক্ষা হয়? 80 নম্বরে হয় পরীক্ষা। তার মধ্যে তোমাদের বড় কোশ্চেন কতগুলো লিখতে হবে? মাত্র 5টা। আজকে তোমাদের সেই ব্রড কোশ্চেনগুলো অর্থাৎ ডিএকিউগুলো তোমাদের সামনে তুলে ধরবো, এবং তোমাদের প্রত্যেকটা টপিক থেকে টপিক ওয়াইজ করে এক একটা কিছু কিছু কোশ্চেন আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো। দেখা যাক কী কী কোশ্চেন আছে। দেখো কী কী কোশ্চেন আছে তোমরা একটু দেখে নাও। দেখো, তোমরা জানো তোমাদের প্রথম যে পড়া দ্য আইস হ্যাবিট প্রোজ, তোমাদের টোটাল 4টা প্রোজ থাকে। সেখান থেকে 4টা কোশ্চেন তোমাদের তুলে ধরা থাকবে, তোমাদের দুটো অ্যান্সার করতে হবে। এক একটা কোশ্চেন 6 নম্বর করে থাকে, তোমরা এগুলো জানো, সেগুলো নিয়ে আর ডিটেলসে বলছি না। দেখো তোমাদের আইস হ্যাবিটে কী কী পড়তে হবে। প্রথমে আছে আই এম টায়ার্ড অফ টেলিং মি আই হ্যাভ আ প্রিটি ফেস। হু সেড দিস টু হুম অ্যান্ড ওয়েন, হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন টু রিপ্লাই। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি আছে? বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস, হু সেড দিস টু হুম, হোয়াট ওয়ার দ্য ডাউটস অফ দ্য স্পিকার। হলো। পরে কোশ্চেন কি আছে? দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি। হুজ রেভারি ইজ রেফার টু হিয়ার, হোয়াট ওয়াজ দ্য কজ অফ দ্য স্পিকার্স রেভারি, হাউ ওয়াজ দ্য রেভারি ব্রোকেন, হোয়াট ওয়াজ দ্য নেক্সট কোয়েশ্চেন, হাউ ওয়ার হিজ ডাউটস রিমুভড। তোমাদের দেখো এখানে অনেকগুলো পার্টে কোশ্চেনটা করা আছে। তোমাদের এই যে কোশ্চেনগুলো দেখো 1+2+ করে দেওয়া থাকবে, তোমাদের এগুলো নাম্বার ক্যারি করতে অনেকটা ইজি হবে। এবার অনেক ক্ষেত্রে দেখবে তোমাদের ডিরেক্ট কোশ্চেন পুট করে দিয়েছে, ডিরেক্ট 6 নম্বরের কোশ্চেন। তোমরা যতটা পারো যেগুলো পার্ট করে দেওয়া হচ্ছে ওগুলো অ্যান্সার করার চেষ্টা করবে। হলো। যাই হোক, পরে কোশ্চেনটা দেখো কী আছে, পরের সাজেশনে কী রেখেছি আমি। শি হ্যাড আ বিউটিফুল আইস বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার। এখানে একটু মিস্টেক আছে, দে ওয়্যার অফ নো ইউজ হবে এখানে, এখানে একটু দেখো, একটু দেখে নাও। They were of no use to her. Who said this to whom? Whose eyes are referred to here. Why the eyes are of no use to her. Explain the irony of the situation. হলো। এখান থেকে এই 4টা কোশ্চেন, আর নিচে আরেকটা কোশ্চেন আছে আমাদের, এটা পড়তে হবে। সেটা কি দেখে নাও। দেন আই মেড এ মিস্টেক। তোমাদের অনেক দিন ধরে বলেছি, বহু ক্লাসেও বলেছি, দেন আই মেড এ মিস্টেকটা ইম্পর্টেন্ট, এবারের জন্য ইম্পর্টেন্ট। দেখো, হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, হোয়াই ওয়াজ ইট আ মিস্টেক, হোয়াট রিমুভ দ্য স্পিকারস ডাউটস, হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন। তোমাদের এই যে দ্য আইস হ্যাবিট থেকে এই 5টা কোশ্চেন এবারের জন্য তোমাদের ইম্পর্টেন্ট। হলো। দেখো পরের চ্যাপ্টার কি আছে, দ্য স্ট্রং রুটস। তোমরা সবাই জানো স্ট্রং রুটস থেকে আমি তোমাদের টোটাল 4টে কোশ্চেন লিখেছি। দেখো কী কী কোশ্চেন লিখেছি। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু পিপল, টু দ্য পিপল হু কেম টু ইউ, হু সেজ দিস অ্যান্ড টু হুম, হোয়াট ইজ রেফার টু বাই দিস ওয়ার্ড দিস, আর হোয়াই ডু দ্য পিপল কেম টু দ্য পারসন স্পোকেন টু। হলো। পরে কোশ্চেন কি লিখেছি, আওয়ার লোক্যালিটি ইজ প্রিডমিনেন্টলি মুসলিম। তোমরা মনে রাখবে এই কোশ্চেনটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য, একটু ভালো করে একটু দেখে যাবে। কি কোশ্চেনটা কি আছে, আওয়ার লোক্যালিটি ইজ প্রিডমিনেন্টলি মুসলিম, হু ইজ দ্য স্পিকার, হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব দ্য লোক্যালিটি, হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড। হলো। তোমরা এভাবে পড়তো, এখানে নতুন কোনো কোশ্চেন অ্যাড করেও দিতে পারে, যেরকম ফ্রম হোয়ার দ্য লাইন ইজ টেকেন, কোথা থেকে লাইনটা নেওয়া হয়েছে। হলো। এরকম কোশ্চেন মাঝে মাঝে অ্যাড করে দিতে পারে। পরেরটা দেখো, ডেসক্রাইব কালামস ফাদার ডেইলি রুটিন। কালামের বাবার ডেইলি রুটিনটা তোমাদেরকে পরীক্ষা আসার চান্স রয়েছে। হাউ ডিড কালাম ট্রাই টু এমুলেট হিজ ফাদার। হলো। অ্যান্ড নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন এখান থেকে কি আছে, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম। হু ইজ দ্য স্পিকার, হুজ অ্যান্সার ইজ বিং রেফার টু হিয়ার, হোয়াট ওয়াজ দ্য কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার। হলো। তোমাদের এখান থেকে যদি বলতে পারো 7 নম্বর কোশ্চেনটা একটু ভালো করে দেখা যাবে। সবগুলোই তো ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাকর্ডিং টু মি আমি বলবো 7 নম্বরটা একটু ভালো করে দেখে যাবে। হলো। নেক্সট চ্যাপ্টারটা দেখে নিই কি আছে। দেখো কি আছে, থ্যাংক ইউ ম্যাম। তোমরা জানো থার্ড পর আমাদের থ্যাংক ইউ ম্যাম। দেখো থ্যাংক ইউ ম্যাম থেকে কী কী কোশ্চেন রেখেছি, অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এবারের জন্য, বারবার বলছি, খুব ভালো করে এটা পড়ে যাবে।
হলো কোশ্চেনটা কি আছে, হু ওয়াজ হি, হুজ ট্রাস্ট ডিড হি ওয়ান্ট টু উইন, হোয়াই ডিড নট হি ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড। হলো পরে কোশ্চেন কি আছে, ইউ অট টু বি মাই সান, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হলো হু স্পিক্স টু হুম, ডিড দ্য স্পিকার ম্যানেজ টু টিচ হোয়াট হি অর শি ক্লেম টু টিচ, গিভ রিজন ফর ইউর অ্যান্সার। হলো নেক্সট কোশ্চেন কি আছে, ইউ গোনা টেক মি টু জেল, ইউ গোনা টেক মি টু জেল, হু আস্কড দিস টু হুম, when did the speaker ask this question, what reply did the speaker get। হলো পরে কোশ্চেনটা কি আছে, I were young once and I wanted things I couldn't get। এখানে ছিল না, সে অনেক কিছু চেতেন মিসেস জোন্স, কিন্তু পেতেন না, সেই লাইনটা এখানে তুলে ধরা হয়েছে। হু সেড দিস টু হুম, হোয়াট ডিড দ্য স্পিকার সে অ্যাবাউট হার পাস্ট লাইফ, মানে মিসেস জোন্স তার পাস্ট লাইফ সম্পর্কে, অতীত জীবন সম্পর্কে কি কি বলেছিল রজারকে, সেটা এখানে লিখতে হবে। পরে কোশ্চেন, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, who is the speaker, to whom did the speaker say this, why did the speaker want to go to the store, what did they have in supper। এই কোশ্চেনগুলো তোমাদের এই চ্যাপ্টার থেকে, যদি এবার সবচেয়ে থেকে বেশি ইম্পর্টেন্ট আমি বলবো 10 নম্বর এবং 11 নম্বরটা, তাও তোমরা বাকিগুলো একটু দেখে যাবে। হলো নেক্সট কি আছে, 3 কোয়েশ্চেন। দেখো তোমরা বলতে পারো যে স্যার এতগুলো কোশ্চেন লেখাচ্ছেন, এতগুলো কোশ্চেন সাজেশন কি হয়? হ্যাঁ হয়। তোমাদের 4টা টপিক থাকে, লিখতে হবে মাত্র 2টো। আমি তোমাদের 4টা টপিক দিয়ে দিয়েছি, তোমরা কি করবে, যে কোনো 2টো টপিক পড়ে যাবে বা কিংবা 3টা টপিক পড়ে যাবে, তোমাদের যে কোনো পছন্দ মতো যে কোনো 3টা। আইএসএবিট রয়েছে, স্ট্রং রুটস রয়েছে, থ্যাংক ইউ ম্যাম রয়েছে, 3 কোশ্চেন রয়েছে। তোমরা কি করবে, আইএসএবিট, স্ট্রং রুটস, থ্যাংক ইউ ম্যাম পড়ে যেতে পারবে, কিংবা দ্য আইএসএবিট পড়ে গেলে, থ্যাংক ইউ ম্যাম পড়ে গেলে, আর 3 কোশ্চেন পড়ে গেলে, যে কোনো 3টা টপিক তোমরা পড়ে যাবে। আমি তোমাদের 4টা টপিক থেকে সাজেশন প্রিপেয়ার করে দিলাম। ওকে, দেখো তোমাদের 3 কোশ্চেন থেকে কী কী কোশ্চেন ইম্পর্টেন্ট হতে পারে দেখে নাও একটু। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার, তোমাদের 3 কোশ্চেন থেকে এবারের জন্য এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার, কি এর সাথে কী কোশ্চেন থাকতে পারে, হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়েন। হলো আর কি আছে, হুজ, এখানে আচ্ছা এখানে একটু মিস্টেক হবে, হ্যাঁ এখানে হবে হাউ। কিভাবে, হ্যাড দ্য পার্সন স্পোকেন টু বি অ্যান্সার, কীভাবে হারমিটটা রাজার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিল। তোমরা সবাই জানো, যখন হারমিট কী করছিল, সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছিল কীভাবে, সেটা আমাদের এখানে তুলে ধরতে হবে। হলো দেখো পরে কোশ্চেন, হিয়ার কামস সামওয়ান রানিং, ওই দেখো কেউ দূরে দূরে আসছে, বলেছিল না, সেটা কি, কে দৌড়ে আসছিল, কখন দৌড়ে আসছিল, সেটা লিখতে হবে। হু ইজ দ্য স্পিকার, কে বলেছিল কথাটা, হু ইজ কামিং, কে দৌড়ে আসছিল, হোয়াই ডিড হি কাম রানিং, ডেসক্রাইব হিজ কন্ডিশন, হাউ ওয়াজ হি উন্ডেড, হাউ ওয়াজ দ্য রিসিপ্ট অ্যাট দ্য হারমিটস কটেজ। হলো ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন কি আছে, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার, হোয়াই ডিড দ্য ম্যান সোয়ার অ্যান্ড রিসলভ টু ডু, when did he ask forgiveness of the jar, and what did he promise him। ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। দেখো তোমাদের একটা কোশ্চেন ছিল ফরগিভ মি, হ্যাঁ এই তো, এই যে পরে কোশ্চেনটা, এটার সাথে এই কোশ্চেনটা অনেকটা মিল রয়েছে। কেন, তোমাদের শর্ট কোশ্চেন আমার অনেক কোশ্চেন লেখানো হয়েছে এসএকিউ, সেখান থেকে দেখো ছোট ছোট পার্ট করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে লিখতে পারবে, পড়তে পারবে। পরের কোশ্চেন আছে ফরগিভ মি, কোথায় মিল আছে আমি বলে দিচ্ছি, দেখো আগের কোশ্চেনটার সাথে, হু ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান, দেখো মিলে আছে। পরেরটা, হোয়াট ডিড হি ডিসাইডেড টু ডু, হোয়াই ওয়াজ হি উইক, হোয়াই ডিড হি আস্ক টু ফরগিভ হিম, দেখো এখানে মিস আছে না, হোয়েন ডিড আস্ক ফরগিভনেস, এখানে হোয়াই ডিড, অনেকটা মিল আছে, একই রকম অ্যান্সার করতে পারবো আমরা। হলো হোয়াট ওয়াজ দ্য ম্যানস রিয়াকশন, সেই আহত লোকটা, যে বিয়ার্ডেড ম্যানটা এসেছিল, যে উন্ডেড ম্যানটা, তার রিয়াকশনটা কী ছিল সেটা। তাই তোমাদের 4টা টপিক থেকে কোশ্চেন দিলাম আমি, 4টা তোমাদের যে প্রোজ রয়েছে 4টা, সেখান থেকে দিলাম, তোমরা যে কোনো 3টা পড়ে যাবে। হলো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, এখান থেকে দেখে নাও, স্ক্রিনশট করে নাও তোমরা। হলো পরবর্তীতে যাই এবার, দেখো প্রথম পোয়েট্রি কি আছে আমাদের, অন কিলিং এ ট্রি। আমরা সবাই জানি অন কিলিং এ ট্রির থেকে এবারের জন্য মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলবো, and then it is done, and then it is done, what is being referred to here and how it is done, একটা গাছকে কিভাবে কাটা সম্পন্ন হলো সেটা আমাদের লিখতে হবে। আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আমরা হতে পারে, সেটা দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। এই দুটো তোমরা এখান থেকে, এই চ্যাপ্টার থেকে ভালো করে একটু পড়ে যাবে। এছাড়াও আরেকটা কোশ্চেন আমরা পড়ে যাবো, সেটা কি, হাউ ডাজ আ ট্রি অফার রেজিস্ট্যান্স টু ইটস ডিস্ট্রাকশন, অ্যান্ড হাউ ডাজ ইটস রেজিস্ট্যান্স ফেইল,
হলো তোমাদের যে এই কোশ্চেনটা 19 নম্বরটা তোমরা এখানে এই যে দুটো কোশ্চেন লিখলাম আমরা অলমোস্ট টাইটেল থেকে আমরা লিখতে পারবো। তোমাদের শিখিয়েছি কীভাবে অ্যান্সার লিখতে হয়, শিখিয়েছি তো? আচ্ছা দেখো তাহলে অনকেলিগেট থেকে আমরা এই দুটো কোশ্চেন আমরা পড়ে যাব পরীক্ষার জন্য। এবার অ্যাসলিপ ইন দ্য ভ্যালি চলে আসি, দেখো কি আছে দেখে নাও। দেখো অ্যাসলিপ ইন দ্য ভ্যালির থেকে যে ফিউটিলিটি অফ ওয়ার বা অ্যান্টি ওয়ার ফিলিং সেই কোশ্চেনটা এবারের জন্য আমি খুবই ইম্পর্টেন্ট। দেখো কি আছে কোশ্চেনটা কীভাবে আসতে পারে, ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল বা টাইটেল আসতে পারে, টাইটেল ইন অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অথবা হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার ইন দ্য পোয়েম, অর্থাৎ ফিউটিলিটি অফ ওয়ার বা ব্রুটালিটি অফ ওয়ার আমি তোমাদেরকে বলেছি বুঝিয়েছিলাম সেটা ইম্পর্টেন্ট। তোমরা আমরা টাইটেল যেটা পড়বো সেই টাইটেল থেকে আমরা ফিউটিলিটি অফ ওয়ার লিখতে পারবো, কিংবা ফিউটিলিটি অফ ওয়ার যেটা পড়িয়েছি সেখান থেকে আমরা টাইটেলটা লিখতে পারবো। তাহলে আমরা এখান থেকে দুটো কোশ্চেন আমরা একটা পড়বো কিন্তু অ্যান্সার পরীক্ষা দুভাবে আমরা অ্যান্সারটা লিখতে পারবো। হলো নেক্সট কি আছে, ইন ইজ সাইড দেয়ার আর টু রেড হোলস ফ্রম হুইচ পোয়েম দ্য লাইন ইজ কোটেড, who is the person referred to here, what do the two red holes signify, what attitude of the poet toward is reflected here। হলো দেখো অনেকটাই মিল আছে শেষেরটুকু। তোমাদের এই কোশ্চেনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য, এই কোশ্চেনটা আরও আসছি কয়েকটা কোশ্চেন। দেখো হলো পরে কোশ্চেন আছে, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। কি আছে সাথে কোশ্চেনটা, হু রেস্ট অ্যান্ড ওয়্যার, why is his rest not disturbed by the insects। হলো এর সাথে আরেকটা কোশ্চেন তোমাদের জুড়ে দিতে পারে, হু ইজ দ্য স্পিকার, হলো বা হু ইজ দ্য পোয়েট ফ্রম হুইচ পোয়েম দ্য লাইন ইজ কোটেড, দিতেই পারে। তো তোমাদের এইভাবে না দিয়ে এর সাথে নতুন কোনো কোশ্চেন অ্যাড করে দিতে পারে। হলো তোমাদেরকে বলে দিলাম। পরে কোশ্চেন কি আছে, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, ভেরি ইম্পর্টেন্ট। যতগুলো স্টার পারো এখানে লাগিয়ে দিয়ে যাও, যতগুলো স্টার পারো এখানে আর এখানে যতগুলো স্টার পারো লাগাও তোমরা, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আবারও বলছি কি আছে এর সাথে কি কোশ্চেন থাকতে পারে, হুজ স্মাইল ইজ বিং রেফার টু হিয়ার, হোয়াই ইজ দ্য স্মাইল ইজ কম্পেয়ার টু দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট, আর কি আছে, হাউ ডাজ নেচার টেক কেয়ার অফ হিম। তাহলে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে আমরা এই কয়েকটা কোশ্চেন আমরা পড়বো। হলো তাহলে অনকিলিংয়ের থেকে বললাম দুটো, এখান থেকে বললাম চারটা কোশ্চেন। হলো দেখো নেক্সট কি আছে, নেক্সট আছে সনেট নাম্বার 18, অর্থাৎ শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার স্টে। কার লেখা, শেক্সপিয়ারের লেখা আমরা জানি। দেখো কি আছে, বাট দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড, বাট দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড। কি কোশ্চেন আছে, হু ইজ বিং রেফার্ড টু অ্যাজ দাই, হোয়াট ডাজ ইটারনাল সামার মিন, হোয়াই শ্যাল নট দাই ইটারনাল সামার নেভ ফেড। হলো তোমাদের এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, আসার খুবই পসিবিলিটি রয়েছে। পরে কোশ্চেন দেখো, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, অর্থাৎ তোমাদের যে সনেট নাম্বার এটি শেষের দু লাইন তুলে কোশ্চেন তুলবে। এখানে শেষের দু লাইন তো অনেক বড় কোশ্চেনটা হয়ে যাবে, এর জন্য আমি ডট ডট দিয়ে শেষের অল্প একটু ওয়ার্ড তুলে দিয়েছিলাম, কয়েকটা শব্দ তুলে দিয়েছি, মনে থাকবে। দেখো কি কোশ্চেন থাকতে পারে এর সাথে, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দিস, হু ইজ দি বিং রেফার্ড টু, হাউ ডাজ দ্য পোয়েট থিঙ্ক দ্যাট দিস উইল গিভ লাইফ টু দি। এই যে শেষের কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, তাই তো, এই কোশ্চেনটা আমরা অন্যভাবেও থাকতে পারে। সেটা কি, হাউ ডাজ শেক্সপিয়ার ইমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি। দেখো পরে আমি তুলে দিয়েছি। তাহলে এই যে শেষের কোশ্চেনটা এবং এর সাথে যে কোশ্চেনটা অনেকটাই সিমিলারিটি রয়েছে, একই অ্যান্সার। এটাও আমরা কি করব, দুটো অ্যান্সার একই ধাঁচে লিখতে, একটা অ্যান্সার করবো। হলো এছাড়া অর দিয়ে আমি আরও কয়েকটা বলেছি তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে। দেখো কি আছে, হোয়াট ডু দ্য রাফ ইন্ডস ডু, এটা শর্ট কোশ্চেনে করানো হয়ে গেছে, পারবো সবাই। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই সামার স্লিজ। হলো আর এই যেখান থেকে যে কোশ্চেনটা আছে, হাউ ইজ দ্য ফ্রেন্ডস বিউটি সুপিরিয়ার টু দ্য সামার স্টে। দেখো এই যে কীভাবে শেক্সপিয়ার তার বন্ধুকে ইমর্টালাইজ করেছিল, কীভাবে সুপিরিয়ার করেছিল সামারের ডেথ থেকে, সেম উত্তর। তিনটা কোশ্চেন যেটা নিচে মার্ক করে দিলাম, একটাই উত্তর করবো আমরা। শুধু এটুকু নয়, আরও আছে একটাই উত্তর পড়ার জন্য। সেটা কি, দেখো, হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোস্ট, who is referred to as thou, what do eternal lines mean, and how will thou growst in eternal lines। এই যে দেখো শেষেরটুকু, how will thou growst in eternal lines আছে। এই চারটা কোশ্চেনের অ্যান্সার আমরা একটাই পাবো, সেটা কোনটা, how does Shakespeare immortalize his friend's beauty। তোমাদের করানো হয়ে গেছে। হলো দেখো নেক্সট চলে আসি,
এবার চলে আসলাম দ্য পোয়েট্রি অফ আর্থ, অর্থাৎ তোমাদের শেষের যে কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ জন কিটসের লেখা, সেট সম্পর্কে কয়েকটা কোশ্চেন আমরা বলবো। দেখো তোমাদের 4টা কোশ্চেন মধ্যে বলছি আমি, 4টা কবিতার থেকেই, কিন্তু তোমরা জানো কটা পড়তে হবে, যে কোনো 3টা টপিক পড়ে যাবা তোমরা, বারবার বলছি, সবগুলো পড়ার দরকার নেই। তারপরেও যদি কারো মনে হয় যে না আমি আরও পড়তে পারবো, সেক্ষেত্রে কোশ্চেন তুলে দেওয়া হচ্ছে, তোমরা গো ফর ইট, পড়তে পারো। হলো, দেখো দ্য পোয়েট্রি অফ আর্থে কী কী আছে, ডট ডট দিয়ে কি আছে, হি টেক্স দ্য লিড ইন সামার্স লাক্সারি, হু টেক্স দ্য লিড, when does he takes the lead, how does he takes the lead, কে নিয়েছিল, কখন নিয়েছিল, কিভাবে নিয়েছিল, কিভাবে লিড নিয়েছিল। হলো আমরা জানি গ্রাসওভার লিড নিয়েছিল, তাই না, কিভাবে নিয়েছিল সেটা তোমাদের লিখতে হবে। পরে কোশ্চেন দেখো, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, সে তার ডিলাইটস নিয়ে কখনোই ক্লান্ত হতো না, কখনোই বন্ধ করতো না। হু ইজ হি রেফার টু হেয়ার, হোয়াই ডাজ হি ডিলাইট, হোয়াই ইজ হি নেভার ডান উইথ হিজ ডিলাইট, হোয়াট ডাজ হি ফাইনালি ডু। এখানে দেখো 1+1+2+2 করে কোশ্চেনটা পার্ট করে দেওয়া আছে, তোমরা লিখে নেবে এটা। নেক্সট কোশ্চেন কি আছে, অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হলো, কি আছে কোশ্চেনটা এর সাথে, হু ডাজ ওয়ান রেফার টু, হোয়াট ইজ হিজ ইলিউশন, হোয়াট ডাজ হি হ্যাভ সাচ ইলিউশনারি ভিশন, সরি হোয়াই ডাজ হি হ্যাভ সাচ ইলিউশনারি ভিশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসতে পারে এগুলো। হলো, তাই তোমাদের 4টা কবিতার থেকে বললাম, তোমরা যে কোনো 3টা কবিতা দেখে যাও বা 2টো দেখে যাও। হলো, দেখো নেক্সট অ্যান্ড লাস্ট টপিক আমাদের রয়েছে, সেটা কি প্রপোজাল। আমরা সবাই জানি, তোমাদের বারবার বলেছি, আগেও বলেছি, আজকেও বলেছি, পরেও বলবো, সেটা কি ক্যারেক্টার অফ চুবুকভ অথবা লোমোভ। পড়েই যাওয়া, এই দুটো পড়তেই হবে, আসবেই এগুলো পরীক্ষা, পড়তে হবে তোমাদের এগুলো। হলো, কি আছে, দ্য ক্যারেক্টার অফ চুবুকভ। তোমরা সবাই জানো প্রত্যেক বছর একটা করে ক্যারেক্টার থাকে, এইবারও আসবে, প্রত্যেকবারই আসবে। তার জন্য এবার চুবুকভ কিংবা তোমরা লোমোভ এই দুটো পড়ে যাও খুব ভালো করে, খুব ভালো করে। পরীক্ষা আসবে, কোশ্চেন দেখা মাত্র যে চুবুকভ এসে সাথে সাথে তোমরা লেখা শুরু করে দেবে, এরকম প্রিপারেশন রেখে যাবে এই দুটো কোশ্চেনে। হলো, পরে কোশ্চেন কি আছে, ব্রিং হিম ব্যাক, ব্রিং হিম ব্যাক। বলেছিল নাটালিয়া, বলেছিল হ্যাঁ নিয়ে আসো তাকে। কে বলেছিল, কাকে বলেছিল, হু ইজ দ্য স্পিকার, হু ইজ দ্য লাইন স্পোকেন টু হুম, হু মাস্ট বি ব্রট ব্যাক অ্যান্ড ওয়াই। আমরা সবাই জানি কোশ্চেনগুলো, মানেগুলো সবাই পড়েছি আমরা হচ্ছে এই যে প্রপোজালটা পড়েছি, সবাই অ্যান্সার করতে পারবো। পরে কোশ্চেন দেখো, ও হোয়াট আ বার্ডেন টু বি আ ফাদার অফ আ গ্রোন আপ ডটার, তাই না, চুবুকভ বলেছিল না, একটা বয়স্কা মেয়ের বা একটা বেড়ে ওঠা মেয়ের একটা বাবা হওয়া কতটা জ্বালার, কতটা কষ্টের, তাই না, বলেছিল না, কতটা বোঝা, বলেছিল না, সেটা কে বলেছিল, হু সেড দিস, কে বলেছিল, হু ইজ কনসিডার্ড টু আ বার্ডেন, হোয়াই ডাজ দ্য স্পিকার সে সো। তাহলে এখান থেকে এই কটা কোশ্চেন ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা আরেকটা কোশ্চেন দেখে যেতে পারো, এখান থেকে একটা কোশ্চেন তোমরা মনে পড়ে, একটা কোশ্চেন ছিল না, শি ইজ লাইক আ লাভ সিক ক্যাট, ছিল না একটা কোশ্চেন, তোমাদের এই লাইন তুলেও কোশ্চেন থাকতে পারে, তোমরা একটু দেখে যাবে এই লাইনটা তুলে, শি ইজ লাইক আ লাভ সিক ক্যাট। এখানে শি বলতে কার কথা বলা হয়েছে, ঠিক আছে, এবং তার ক্যারেক্টারটা একটু দেখে যাবে পরীক্ষার জন্য। যদিও আমি খুব একটা যদিও এই দুটো বেশি পড়েন, তো তবুও বলো তোমরা এই কোশ্চেনটা একটু হলেও দেখে যাবে। হলো, আচ্ছা দেখো, আচ্ছা তোমাদের অনেকেরই কোশ্চেন যে স্যার রাইটিং স্কিল কী পড়বো, এতগুলো তো রাইটিং স্কিল কোনটা রেখে কোনটা পড়বো। দেখো একটু দেখে নাও, তোমরা সবাই জানো, প্রিভিয়াস ইয়ার যদি ফলো করে থাকো তোমরা সবাই লক্ষ্য করে থাকবে, আমার 2014 থেকে 2023 পর্যন্ত যতবার তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে, প্রত্যেকবারেই কোনো না কোনো স্কুল রিলেটেড রাইটিং স্কিল দিয়েছে, তোমরা সবাই জানো। তো আমরা শুধু রিপোর্ট রাইটিংটাকে একটু দেখে যাব, স্কুল রিলেটেডগুলি পড়বো। কী আছে, অ্যানুয়াল স্পোর্টস, দেখো অ্যানুয়াল স্পোর্টস, অ্যানুয়াল ফাংশন অ্যান্ড প্রাইজ গিভিং সেরেমনি। তোমরা জানো তিনটা অলমোস্ট একই রকমের লেখা যেতে পারে, একটার থেকে আমরা 3টা লিখতে পারবো, তা আমি অথবা দিয়ে রেখে দিয়েছি। হলো, তাহলে এই 3টা একটু ভালো করে দেখে যাবে। পরে কি আছে, টিচার্স ডে সেলিব্রেট করি আমরা, সেই সম্পর্কে রিপোর্ট রাইটিং আসতে পারে পরীক্ষার জন্য। নেক্সট কি আছে, ফেয়ারওয়েল কিংবা ফ্রেশার্স যে থাকে না তোমাদের, ফ্রেশার পার্টি বা ফেয়ারওয়েল পার্টি, সেটাও দেখে যাবে। তা ফেয়ারওয়েল থেকে আমরা ফ্রেশার পার্টিটা লিখতে পারবো। এছাড়া কি আছে, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম যে আমাদের থাকে, সেটা সম্পর্কে দেখে যাব। আর কি আছে, প্লাস্টিক ফ্রি জোন, তাই তো, এটা দেখে যাব। আর কি আছে, অ্যাওয়ারনেস রিলেটেড অর্থাৎ ডেঙ্গু ম্যালেরিয়া সেগুলো। হলো,
এগুলো আমরা একটু দেখে যাবো। ডেঙ্গু, ম্যালেরিয়া, রিসেন্টলি কোভিড-19 গেল, সেই সম্পর্কে রিপোর্টেড, অর্থাৎ অ্যাওয়ারনেস রিলেটেড আমরা করবো একটা, সবগুলো কভার করে একটার মধ্যে কভার করার চেষ্টা করব। নেক্সট কী আছে? সেভ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন, ইম্পর্টেন্ট। আর কি আছে? ম্যাজিক শো, তোমাদের স্কুলে ম্যাজিক শো হয় বিভিন্ন স্কুলে, সে রিলেটেডও আসতে পারে পরীক্ষায়। আর কি আছে? এডুকেশনাল ট্যুর, ভ্রমণে নিয়ে যায় না আমাদের, শিক্ষামূলক ভ্রমণে, সেই সম্পর্কেও পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট আসার চান্স। কিন্তু আমি বলবো তোমরা প্রথমের কয়েকটা একটু ভালো করে দেখে যাবে, সবগুলো তো ইম্পর্টেন্ট, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমি বলবো অ্যানুয়াল স্পোর্টস, অ্যানুয়াল ফাংশন, প্রাইজ গিভিং সেরেমনি, এগুলো, টিচার্স ডে, এগুলো একটু দেখে যাবে। হলো? তো সবার ক্লিয়ার হয়েছে? তো আমি তোমরা জানো তোমাদের ব্রড কোশ্চেন 5টা করতে হয়, আমি তোমাদের সবগুলো থেকে দিলাম। আবারও বলছি, যতটা পারো বেশি করে পড়ে যাও। তোমরা লাস্ট তোমাদের পরীক্ষা সামনে 16 তারিখ থেকে, যতটা পারো পড়ার চেষ্টা করো। হলো? তো তোমাদের আজকে যে সাজেশন এই পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিও নিয়ে আবার আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আরেকটা কথা, তোমরা সবাই জানো আমরা মাধ্যমিকের সলিউশন দেওয়ার চেষ্টা করছি। মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের সলিউশন আমরা অলরেডি দেওয়া শুরু করে দিয়েছি। বাংলা, ইংরেজি সলিউশন দেওয়া হয়ে গেছে, এবং যেগুলো পরীক্ষা আজকে হলো বা পরবর্তীতে হবে, সব সলিউশন আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা সবাই পেয়ে যাবে। তো আমাদের চ্যানেলটাকে তোমরা দেরি না করে শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করো। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসছি।